স্থানীয় সরকার নির্বাচন হলেও দলীয় প্রতীকে প্রথম সিটি নির্বাচন। ইউনিয়ন পরিষদের পর আবারও মুখোমুখি নৌকা এবং ধানের শীষ। বুধবার সকাল 11টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামাদি ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়। মোট 174টি কেন্দ্রে 1304টি ভোটকক্ষে প্রায় 5.25 লাখ ভোটার তাদের ভোট দেবেন। 7 জন মেয়র প্রার্থী থাকলেও মূল লড়াই হবে সদ্য সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও অ্যাডভোকেট শাকাত হোসেন খানের মধ্যে। 27টি ওয়ার্ডে 156 জন কাউন্সিলর এবং 38 জন সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন। যদি কোথাও ভায়োলেন্স হয়, যে স্কেলে ভায়োলেন্স হবে আইনের প্রয়োগও সেই স্কেলেই হবে এবং সেটি কঠোর হবে। আর 7টি বাহিনী এখানে 9,500 ফোর্স কন্ট্রিবিউট করেছেন, যার মধ্যে 4,000 ফোর্স থাকবে ভোট কেন্দ্রে স্ট্যাটিক হিসেবে স্থায়ী, আর 5,500 থাকবে স্ট্রাইকিং এবং মোবাইল হিসেবে। উদ্দেশ্য হচ্ছে ভোট কেন্দ্রগুলির আশেপাশের স্থানটি শান্তিপূর্ণ রাখা এবং একইভাবে সকল ভোটার এলাকায় যেন টহল দিয়ে আমরা ভোটারদের মধ্যে একটি স্বস্তির পরিবেশ তৈরি করতে পারি, সেই কাজটি গত 3 দিন ধরে হচ্ছে। 7টি বাহিনীর মোট 9,500 আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী কাজে নিয়োজিত থাকছে। 70 জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। নির্বাচনী পর্যবেক্ষক থাকছেন বিদেশি সহ 220 জন। আমরা প্রত্যেকটা কেন্দ্র, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নজরদারি বজায় অব্যাহত রেখেছি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির যেখানেই আশঙ্কা হচ্ছে আমরা সেখানেই এটা প্রতিরোধ করতেছি। বুধবার প্রচার প্রচারণার সুযোগ না থাকায় প্রার্থীরা সারাদিন কেন্দ্রে এজেন্ট নিয়োগ সহ কর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এই নাসিক নির্বাচনে বইছে জাতীয় রাজনীতির উত্তাপ। ক্ষমতাসীন আওয়ামী লীগ যেমন নিজেদের প্রার্থীকে জয়ী করে জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টায়, অন্যদিকে বিএনপিও নিজেদের রাজনৈতিক দৈন্যদশা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। তবে নানা কারণে আলোচিত সমালোচিত এই নির্বাচন কমিশন তাদের মেয়াদের শেষ সময়ে এসে কতটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে সেটি এখন দেখার বিষয়। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, নারায়ণগঞ্জ।